এবার স্রোতের কারণে আরও একবার নতুন জীবন ফিরে পেল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতের চিকিৎসা দেওয়ার ফলে যখন অবশেষে নীলাঞ্জনা সুস্থ সবল হয়ে ওঠে, ঠিক সেই মুহূর্তেই নীলাঞ্জনা যখন স্রোতকে বলতে থাকে যে আচ্ছা স্রোত, তুই আমাকে একটা কথা বলতো, একের পর এক বিপদ সব আমার উপরই কেন আসছে বলতো? প্রথমে ক্রান্তকে বিষ খাইয়ে কেউ মারার চেষ্টা করলো, তার পরবর্তীতে আমাকে কেউ পানিতে ঠেলে মেরে ফেলার চেষ্টা করলো, এরকমটা শুধু আমাদের দুজনের সঙ্গেই কেন হচ্ছে? ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে মেজদি ভাই, তোকে যখন আমি আসল সত্যটা বলবো তখন হয়তো তোর গা শিউরে উঠতে পারে, কিন্তু তার সত্ত্বেও আজকে আমি বাধ্য হচ্ছি তোকে কথাটা বলতে যে আমাদের মধ্যে নতুন যে সদস্য যে একজন সংযোজন হয়েছে, সে আর কেউ না, সে সার্থক। এবং সার্থককে ছদ্মবেশ ধারণ করে এই গ্যাংয়ের ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করছে, যাতে করে ও নিজ হাতে তোকে এবং ক্রান্তি ভাইকে শাস্তি দিতে পারে। এবং এই জিনিসটা আমি বিগত কয়েকদিন যাবত তোদের সকলকে বোঝানোর চেষ্টা করছি যে ও কোনো মতে সুবিধের লোক নয়, কিন্তু তার সত্ত্বেও তোরা কেউ আমার কোনো কথা বিশ্বাস করিসনি। সেদিন আমি নিজ চোখে দেখেছিলাম যে সার্থক তোদের খাবারে বিষ মেশানোর চেষ্টা করছিল তোদেরকে মেরে ফেলার জন্য, কারণ ও মনে প্রাণে বিশ্বাস করে যে আজকে ওর এবং আমার সম্পর্কটা যে পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে সেটার জন্য সম্পূর্ণরূপে তোরা দায়ী। এবং সেই ক্ষোভে ওরা রীতিমতো তোকে মেরে ফেলার চেষ্টা করছে, এবং তার জন্য আমি তোকে বারবার করে বলছি যত শীঘ্র সম্ভব ক্রান্তি ভাইকে বলে ওকে এই দল থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা কর, নয়তো বা ওকে যে কোনো মূল্যে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা কর। আমি তোকে বলছি। মেজদি ভাই ঠিক সেই মুহূর্তেই নীলু বলতে থাকে যে সর্বনাশ করেছে, তার মানে তো বোঝা যাচ্ছে যে যতক্ষণ সার্থক এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত ক্রান্তির মৃত্যুর ভয় আছে, এবং মৃত্যুর ঝুঁকি এড়ানোর জন্য যত শীঘ্র সম্ভব আমাদেরকে সার্থককে এখান থেকে বের করে দিতেই হবে। ঠিক সেই মুহূর্তে আড়ালে দাঁড়িয়ে তখন সার্থক এই কথোপকথনটা দু বোনে শুনে ফেলে। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে স্রোতস্বিনী, তুমি বড্ড বেশি বার বেরিয়ে গেছো তাই না? আগে তুমি তো এখানে থেকে না, তারপরে তো তুমি তোমার ক্রান্তি ভাইকে বলে আমাকে এখান থেকে সরাবে। আজ দেখো তোমাকে আমি কি করে সকলের চোখে ফাঁকি দিয়ে তোমাকে এখান থেকে সরিয়ে দিই, এবং তোমার এমন অবস্থা করবো যাতে কিনা কেউ তোমার অবধি না পৌঁছতে পারে, একমাত্র আমি ছাড়া তোমার ঠিকানায় কেউ পৌঁছতে পারবে না, সেই ব্যবস্থা এবার আমি করবো। অন্যদিকে রাতের অন্ধকারে সুযোগটাকে কাজে লাগিয়ে স্রোতের মুখে চাপা দিয়ে স্রোতকে অজ্ঞান করে নিয়ে সেখান থেকে যখন অবশেষে কুড়ের ঘরে নিয়ে সার্থক আটকে রাখার চেষ্টা করে, ঠিক সেই মুহূর্তেই স্রোতের জ্ঞান ফিরে আসা মাত্র স্রোত বলতে থাকে যে সার্থক, তুমি যে কাজটা করছো সেটা কিন্তু কোনো মতে ঠিক কাজ করছো না। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে, আর তুমি যে তোমার মেজদি ভাইয়ের কাছে সকল পর্দা ফাঁস করে দিয়ে তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করলে, সেটা কি মনে হয় তোমার? তুমি খুব উত্তম কাজ করেছো। শোনো স্রোতস্বিনী, তুমি যত চালাকি কাটানোর চেষ্টা করো না কেন, কিন্তু এই যাত্রায় তুমি আমার অপরাধীদেরকে আমার হাত থেকে কোনো মতেই তুমি রেহাই করাতে পারবে না, এবং তার জন্য আমার যা যা করণীয় সে সব কিছু আমি করবো। তুমি রীতিমতো আমাকে বাধ্য করে ফেলেছো বিধায় কিন্তু আজকে তোমাকে আমি জিম্মি করে রাখতে বাধ্য হয়েছি। তাই তোমাকে একটা কথা বলে দিচ্ছি, ভালোই ভালো তুমি যদি আমার সঙ্গ না দিতে পারো তাহলে বরঞ্চ ঠিক আছে, আমাকে আমার পথটাই বেছে নিতে হবে, এবং আমি সেই কাজগুলোই করবো যেটা আমার মন সায় দিবে। এবং আপাতত আমার মন এটাই বলেছে যে তোমাকে এই কুড়ের ঘর আটকে রাখাটাই বেস্ট অপশন হবে, কারণ তুমি যতক্ষণ পর্যন্ত বাইরে থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো মতে আমি আমার কোনো ষড়যন্ত্রকে সফল করতে পারবো না, এবং আমার ষড়যন্ত্রকে সফল করার জন্য রীতিমতো তোমাকে আটকে রাখতেই হবে, এবং আমি সেটাই করব। পারলে তুমি এখান থেকে বেরিয়ে দেখাও, তারপরে আমি তোমাকে মানবো, এবং তার পরবর্তীতে আমি তোমার সকল কথা শুনবো যদি তুমি এখান থেকে বেরোতে পারো। অ্যান্ড ইটস মাই চ্যালেঞ্জ যে তুমি কোনো মতে এখান থেকে বেরোতে পারবে না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।